প্রিয় দর্শক, আজকের ভিডিওতে পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট সূরা সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই পরীক্ষিত, খুবই কার্যকর, উপকারী আমল। যে কেউ এই আমলটি করেছে সে ফল পেয়েছে, সে বৃথা যায়নি। এই আমলটি সঠিক পদ্ধতিতে করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন এবং দ্রুত এর ফলাফল আল্লাহ পাক প্রদান করে দেন। বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস সৃষ্টি করার জন্য তিনি শুধু বলেন কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভাবে দ্রুত তিনি কবুল করে নেন এবং দ্রুত এর ফলাফল তিনি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই কার্যকর এবং খুবই জবরদস্ত, শক্তিশালী এবং পরীক্ষিত আমল। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই এই সূরাতুল কাউসারের আমলটি আমরা কোন পদ্ধতিতে করব। প্রিয় দর্শক, এই আমলটি করার সঠিক পদ্ধতি হচ্ছে আপনি এই আমলটি করবেন রাতে, অর্থাৎ শোবার আগে আপনি করবেন। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন সর্বপ্রথম আপনার যদি অজু থাকে তাহলে অজু করতে হবে না, অন্যথায় আপনি অজু করে নেবেন। সুন্দরভাবে উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করার পর একটি পাক পবিত্র বিছানায় আপনি বসবেন, নামাজের পাটি হলেও চলবে। আপনি এই রকম পাক পবিত্র জায়গায় বসবেন এবং ঘরের লাইট বন্ধ করে দেবেন। এরপর আপনি একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ মনোযোগ স্থির রেখে আপনি সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হচ্ছে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, এই ইস্তেগফার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ইস্তেগফারটি যারা 3 বার পাঠ করবে তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয় তবুও আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, 3 বার ইস্তেগফার পাঠ করার পর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদে ইব্রাহিম হয়ে গেলে আপনি 5 বার, মাত্র 5 বার পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হয়ে গেলে এরপর আপনি সূরাতুল কাউসার আপনি মাত্র 5 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। প্রিয় দর্শক, সূরাতুল কাউসার 5 বার হয়ে গেলে এবার আপনি যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়তে আপনি এই আমলটি করছেন সেই উদ্দেশ্য, সেই নিয়তকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলুন।
কিভাবে বলবেন বলার একটি পদ্ধতি আছে। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি আল্লাহ পাককে বলবেন, হে আল্লাহ, এ যাবৎ পর্যন্ত তুমি আমাকে যত নিয়ামত দিয়েছ, যত তুমি আমাকে মঙ্গল ভালাই আমাকে দান করেছো, হে আল্লাহ, সেগুলোর শুকরিয়া আদায় আমি করতে পারিনি। হে আল্লাহ, সর্বপ্রথম তোমার যাবতীয় সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার সব নিয়ামতের আমি অন্তরের অন্তরস্থল হতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম দুহাত প্রসারিত করে আপনি সব নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে। আমি যেভাবে বললাম এইভাবে আপনি বলবেন। এরপর আপনি বলবেন, হে আল্লাহ, তোমার এই হাজার হাজার কোটি কোটি নিয়ামত তুমি আমাকে দান করেছো, এরপরেও আমার মনের একটি আশা আছে। হে আল্লাহ, তুমি দয়া করে রহম করে তুমি এত নিয়ামত দিয়েছো, সুতরাং তুমি দয়া এবং রহম করে আমার এই আশাটাও পূরণ করে দাও। প্রিয় দর্শক, আমি যেভাবে বলছি আপনি ঠিক এইভাবেই বলবেন। হে আল্লাহ, আমি একটি বিপদের মধ্যে আছি, আমি কঠিন ঋণের মধ্যে আছি। হে আল্লাহ, অন্যান্য নিয়ামত তুমি যেমন রহম করম করে আমাকে দিয়েছো, অনুরূপভাবে রহম করম করে তুমি আমার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, আমি কঠিন বিপদে আছি। হে আল্লাহ, রহম করে এই বিপদ হতে তুমি আমাকে মুক্তি দাও, আমার অভাব হতে মুক্তি দাও। হে আল্লাহ, আমার আয় উন্নতি নেই, ব্যবসা বাণিজ্যে উন্নতি নেই, চাষে উন্নতি নেই। হে আল্লাহ, রহম করে দয়া করে তুমি এ যাবৎ এত নিয়ামত দিয়েছো, হে আল্লাহ, এটাও তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে প্রদান করে দাও। তো প্রিয় দর্শক, ঠিক এই রকম এই নিয়মে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনকে উজাড় করে দিয়ে সব কিছু কামনা করুন, দোয়া করুন। দোয়া যখন শেষ পর্যায়ে পৌঁছাবে তখন আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা বলার পর আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা অবশ্যই বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা 3 বার বলার পর আপনি শেষে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনি দোয়া শেষ করবেন এই লাইনটা বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই লাইনটা বলে আপনি দোয়া শেষ করে দুহাত মুখে মাসা করে নেবেন, আপনার আমল সম্পন্ন হলো। প্রিয় দর্শক, এইভাবে করে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বললাম, এই পদ্ধতিতে আপনি যদি করেন, ঈমান, ইয়াকিন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে নিজের মনোযোগ ধ্যানকে স্থির রেখে আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ এরপর আপনি ম্যাজিক দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার মনের সব আশা পূরণ করবেন, আয় উন্নতি আসবে, বিপদ হতে নাজাত পাবেন, ঋণ পরিশোধ হয়ে যাবে, গাড়ি বাড়ি সব আল্লাহ পাক আপনাকে দেবেন ইনশাআল্লাহ। যতদিন এই দুনিয়াতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে রাখবেন এবং বড় বড় বিপদ মুসিবত আলা বালা রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করুন, বিশ্বাস নিয়ে করুন, অবশ্যই আপনিও এর ফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের হার পেরেশানি মুসিবত হতে রক্ষা করেন। আল্লাহ পাক যেন আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। আপনার পরিবার, বাল বাচ্চা, সন্তানদেরকে আল্লাহ পাক যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আপনি যেন সুখে শান্তিতে এই দুনিয়ার জিন্দেগিতে যাপন করতে পারেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।